ज्ञानाञ्जनशलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकीम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने। स्निग्धचेता सुप्रणीता वाग्मिनं चरसाकृतं परिपादगतप्राण। हरे कृष्ण समस्त वैष्णव एवं वैष्णवीदेरके आमि आमार सहस्रद्ध प्रणति ज्ञापन करछि। दूरेर एवं काछेर समस्त श्रोतादेरके जानाई आमार सहस्रद्ध प्रणाम। आज आमरा श्रीमद् भागवतेर अष्टम स्कंध द्वाविंशति अध्याय अर्थात 22 अध्यायेर 32 नम्बर श्लोक आमरा पाठपूर्वक श्रवण करब। ये अध्यायेर नाम हच्छे बलि महाराजेर आत्मसमर्पण। श्लोकटी बोर्डे लेखा रयेछे, आपनारा कृपापूर्वक बोलुन। त्वं तावत् सुतलम् अध्यस्तं विश्वकर्मा विनिर्मितं तावत् सुतलम् अध्यस्तं विश्वकर्मा विनिर्मितं यदा धयो
ব্যধায়স্য ক্লোমশ স্তন্দ্রা পরাভব যদাধয় ব্যধায়স্য ক্লোমস্তন্দ্রা পরাভব নোপ সর্গা নিবসতম সংভবন্তি মমেক্ষয়া নোপসর্গা নিবাসর্তম সংভবন্তি মমেক্ষয়া তাবৎ সুতলম অধ্যস্তম বিশ্বকর্ম বিনির্মিতম যদাধয় ব্যধায়স্য ক্লোমস্তন্দ্রা পরাভব নোপসর্গা নিবসতম সংভবন্তি মমেক্ষয়া। বলুন। মাতাজি, এই শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য পরম পূজনীয় শ্রী শ্রীমৎ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ কর্তৃক সকলে বলুন। তাবৎ যতক্ষণ পর্যন্ত না তুমি ইন্দ্রপদ প্রাপ্ত হচ্ছ, সুতলম সুতল্লোকে, অধস্তাম সেই স্থান অধিকার করে সেখানে বাস করে, বিশ্বকর্মা বিনির্মিতম বিশ্বকর্মার দ্বারা বিশেষভাবে নির্মিত, ইয়ৎ যেখানে, আধায় মানসিক ক্লেশ, ব্যাধায় দৈহিক ক্লেশ, চ ও ক্লোমঃ ক্লান্তি, তন্দ্রা আলস্য, পরাভব পরাজিত হয়ে, ন না উপসর্গা অন্যান্য উপদ্রয়ের লক্ষণ, নিবসতম যারা সেখানে বাস করে, সংভবন্তি সম্ভব হয়, মম আমার, ইচ্ছায়া বিশেষ পর্যবেক্ষণের দ্বারা। অনুবাদ। সেই ইন্দ্রপদ প্রাপ্তির পূর্বে সেই ইন্দ্রপদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত বলি মহারাজ বিশ্বকর্মা বিরচিত সুতল্লোকে বাস করবে। সেই স্থান যেহেতু আমার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত, তাই সেখানে মানসিক ক্লেশ, দৈহিক ক্লেশ, ক্লান্তি, তন্দ্রা, পরাজয় প্রভৃতি উপদ্রব নেই। বলি মহারাজ এখন
তুমি সেখানে গিয়ে শান্তিতে বাস করো। আপনারা বলুন, সেই ইন্দ্রপদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত বলি মহারাজ বিশ্বকর্মা বিরচিত সুতোল্যকে বাস করবে। সেই স্থান যেহেতু আমার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত, তাই সেখানে মানসিক ক্লেশ, দৈহিক ক্লেশ, ক্লান্তি, তন্দ্রা, পরাজয় প্রভৃতি উপদ্রব নেই। বলি মহারাজ, এখন তুমি সেখানে গিয়ে শান্তিতে বাস করো। তাৎপর্য, বিশ্বকর্মা হচ্ছেন স্বর্গলোকের বিশাল অট্টালিকার কারিগর। অতএব বিশ্বকর্মা যেহেতু বলি মহারাজের বসবাসের জন্য সুতল্লোকের অট্টালিকা এবং প্রাসাদগুলি নির্মাণ করেছিলেন, তাই সেগুলি অন্ততপক্ষে স্বর্গলোকের প্রাসাদগুলির সমতুল্য। সেই স্থানের অন্য আরেকটি সুবিধা ছিল যে সেখানে কোনো প্রকার বাহ্য বিপত্তি ছিল না। অধিকাংশ সেখানে মানসিক ও দৈহিক ক্লেশও ছিল না। এইগুলি সুতল্লোকের অসাধারণ বৈশিষ্ট্য, যেখানে বলি মহারাজকে থাকতে হয়েছিল। বৈদিক শাস্ত্রে আমরা বিভিন্ন গ্রহলোকের বর্ণনা পাই, যেখানে এই পৃথিবীর প্রাসাদগুলি থেকে শত সহস্র গুণ শ্রেষ্ঠ বহু প্রাসাদ রয়েছে। যখন আমরা প্রাসাদের কথা বলি, তখন স্বাভাবিকভাবেই বিশাল নগরী এবং শহরের ধারণা আসে। দুর্ভাগ্যবশত আধুনিক বৈজ্ঞানিকেরা যখন অন্যান্য গ্রহলোকে যাওয়ার চেষ্টা করে, তখন তারা পাথর এবং বালি ছাড়া আর কিছু দেখতে পায় না। তারা তাদের তুচ্ছ অভিযান চালিয়ে যেতে পারে, কিন্তু বৈদিক শাস্ত্রের পাঠক কখনো তাদের কথায় বিশ্বাস করবেন না, তাদের কথায় বিশ্বাস করবে না, অথবা তাদের অন্যান্য গ্রহে যাওয়ার কৃতিত্ব প্রদান করবে না। এখানেই শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। আমরা শ্রবণ করে এসেছি বলি মহারাজ উনি হচ্ছেন নববিধা ভক্তির যে 9টি অঙ্গ, অন্তিমটা হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণের মাধ্যমে উনি সিদ্ধি লাভ করেছিলেন। আর বলি মহারাজ হচ্ছেন একজন মহাজন। এখানে শ্লোকে বলা হয়েছে যে যেখানে বলি মহারাজকে ভগবান প্রেরণ করেছিলেন সেটা ছিল স্বর্গলোকের মতোই ঐশ্বর্যশালী। আপাত দৃষ্টিতে মনে হতে পারে উনি স্বর্গলোকের রাজা ছিলেন, ওনার এখন পতন হয়ে গেল। কিন্তু ভগবত ভক্তরা সর্ব অবস্থায় তারা কি বলে বাংলাতে, এটা মানে তৃপ্ত। বলি মহারাজ কত ধরনের কষ্ট স্বীকার করেছেন, যেরকম আমরা দেখি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজ, এটা আপনারা পড়তে পারেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ শ্লোক প্রথম স্কন্ধের, এটা 18 অধ্যায়ের 48 নম্বর শ্লোক। একজন মহান ভক্ত পরীক্ষিত মহারাজের গুণাবলী বলছেন, এ তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা সিপ্তা হতাপি নশ্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্ত প্রভাব ইহ। ভগবত ভক্তকে কেউ যদি তিরস্কার করেন, মানে তিরস্কার মানে হচ্ছে অপমান করা, তিরস্কৃত্যা বিপ্রলব্ধা মানে প্রতারণা করেন, অভিশাপ প্রদান করেন, হত্যা করার চেষ্টা করেন, এগুলো করলেও নশ্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্ত প্রভাব ইহ, কিন্তু ভগবানের ভক্ত তাকে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করে না। সাধারণত
জাগতিক মানুষ কাউকে কোনো গালি দিলে সে আর একটা গালি দেয়, কাউকে একটা ইটের ঢেলা মারলে তাকে পাথর ছুঁড়ে মারা হয়, ইটকা জবাব পাথর চেয়ে। কিন্তু ভগবানের ভক্ত এরকম নয়। আমরা দেখি বলি মহারাজের চরিত্রে সেই গুণাবলীগুলো ফুটে উঠেছে। তাকে তার গুরুদেব তাকে অভিশাপ দিয়েছেন। তা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে ভগবানের সেবা করার সময় এরকম কিছু ঝুঁকি নিতে হবে। একটা বাংলায় আমরা পড়েছি, ইংরেজিতে কি, নো পেইন নো গেইন। কোনো কিছু স্যাক্রিফাইস না করলে, উৎসর্গ না করলে, কষ্ট না করলে জীবনে সাফল্য লাভ করা যায় না। তাই তিনি যদিও তার গুরুদেব ছিলেন, শাস্ত্র অনুসারে সিদ্ধান্ত দিয়েছিলেন না, তাই তার কথা তিনি উপেক্ষা করেছিলেন, যদিও তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন। তবে এটা অভিশাপ নয়, এটা ভগবান দ্বারাই একটা আয়োজন। যেমন পরীক্ষিত মহারাজের বেলায় আমরা সেটা দেখি। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু উনি নির্বিকার ছিলেন। উনি প্রতিশোধ নিতে পারতেন, উনি অভিশাপ দিতে পারতেন, কিন্তু ভগবানের ভক্তরা কাউকে অভিশাপ দেন না। তো যাই হোক, এখানে সেই কথা বলা হলো যে উনি ভগবানের এত শরণাগত ছিলেন যে উনি ভগবানকে আপাত দৃষ্টিতে উনি গর্ব করেছিলেন যে আমি এত বড় একজন মহান দানী, আর বামনদেব এসছে আমার কাছে নাকি ত্রিপাদ ভূমি ভিক্ষা করতেন। হরে কৃষ্ণ। তো বামনদেবকে ত্রিপাদ ভূমি দান করেছেন, আপাত দৃষ্টিতে সামান্য কিছু দান করেছেন, কিন্তু ভগবান এত কৃপাময়, তার বিনিময়ে উনাকে তিনি কী করলেন, দুই পদক্ষেপ, এক পদক্ষেপের দ্বারা যখন ঊর্ধ্বলোক উনি গ্রাস করলেন, আর এক পদক্ষেপের দ্বারা পাতাল লোক। তো দুই পদক্ষেপের বিনিময়ে ওনাকে ভগবান কি দিলেন, স্বর্গলোকের ঐশ্বর্য দান করলেন। আর নিম্নলোকের সুতল লোকের ঐশ্বর্য দান করলেন। এই সামান্য যে দুইটি পদক্ষেপ, সামান্য ভূমি দান করলেন, তার বিনিময়ে ভগবান কত কিছু দিলেন। আমরা সুদামা বিপ্রকে দেখি। সুদামা বিপ্র স্ত্রীর দ্বারা পরচিত হয়ে উনি গিয়েছিলেন। খুব সুন্দর বর্ণনা রয়েছে, গর্গ সংহিতায় পড়ছিলাম আমি। তো সুদামা বিপ্র, বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলছি। তো সুদামা বিপ্র যখন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, তো ভগবান চিন্তা করছেন যে আমার বন্ধু অনেক দিন পর এসেছে, নিশ্চয়ই আমার জন্য অনেক কিছু উপহার নিয়ে এসেছে, এটা আমরা আশা করি সবাই। তো ভগবান এটা আশা করেন আমাদের কাছ থেকে, স্পেশালি যারা গৃহস্থ ভক্ত। ভগবান আশা করেন ওরা হয়তো বাড়ি থেকে কিছু আমার জন্য নিয়ে এসছে। ভগবান এটা আশা করেন ভক্তের কাছ থেকে, প্রত্যেকটা জীবের কাছ থেকে ভগবান এটা আশা করেন যে আমাকে কিছু দান করুক। তার মানে এই নয় যে ভগবানের ট্রেজারি শর্ট পড়ে গেছে, না, ভগবান এটা চাইছেন তাদের কাছে প্রেম বিনিময় করার জন্য। তেমনি বলি মহারাজকে যখন বামনদেবকে উনি দান করেছেন, এটা সেরকম একটা উপমা প্রভুপাদ দিয়েছেন। কীরকম, বাচ্চাকে বাজার থেকে বাবা চকলেট নিয়ে আসে, চকলেট এনে ছেলেকে বলে, বাবা তুমি এই চকলেটটা আমাকে দাও তো। তো ছেলে কী করে, চকলেটটা বাবার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাবা চকলেটটাকে খেয়ে নিয়েছে, আবার একটু পরেই ফিরিয়ে দিয়েছে, তাই না? এতে সন্তানও আনন্দ পেয়েছে, বাবাও আনন্দ পেয়েছে। তেমনি বলি মহারাজ যখন বামনদেবকে ত্রিপাদ ভূমি দান করেছেন, এতে ভগবান তার বিনিময়ে অনেক ঐশ্বর্য দান করেছে। তেমনি সুদামা বিপ্র যখন ভগবানকে সেই, ওখানে বর্ণনা আছে চালের বর্ণনা, কোথাও খুদের বর্ণনা, কোথাও চিড়ের বর্ণনা, তো ওখানে চালের বর্ণনা আছে। তো 2 মুষ্টি চাল দিয়েছিলেন। 2 মুষ্টি চালের বিনিময়ে লক্ষ্মী দেবী এসে ভগবানের হাত ধরেছে যে 2 মুষ্টির দ্বারাই তুমি, 1 মুষ্টির দ্বারা নিম্নলোকের ঐশ্বর্য, আর 1 মুষ্টির দ্বারা ঊর্ধ্বলোকের ঐশ্বর্য তুমি অলরেডি সুদামাকে দান করেছ।
তৃতীয় মুষ্টি যদি দান করো তাহলে সুদামার দাসী হয়ে যেতে হবে আমাকে, এই কাজটি তুমি করবে না, আমি তোমার দাসী হয়ে থাকতে চাই। তো এইখানেও আমরা দেখি যে ভগবান তার ভক্তকে কত ভালোবাসেন। স্বর্গলোক থেকে যদিও তিনি বিতাড়িত হয়েছেন, কিন্তু তার ভক্তের জন্য ভগবান কত চিন্তিত, তার যশকে বজায় রাখার জন্য ভগবান কত চিন্তিত, তার জন্য কোনো ক্লেশ না হয়, মানসিক ক্লেশ। কেননা সাধারণত উচ্চ পদ থেকে নিম্ন পদে এলে সাধারণত মানসিক অ্যাংজাইটিতে ভোগে। এত বড় একটা পোস্টে ছিলাম, কত ধরনের আমাকে গাড়ি পাঠাতো, কত ধরনের মালা পড়াতো, কত প্রকার ডোনেশন নিত, কত ভালো ভালো খাবার খাওয়াতো, এখনও তো আমাকে কেউ পাত্তা দেবে না, এই একটা অ্যাংজাইটি থাকে। তো ভগবান এটা বুঝতে পেরেছেন যে না, আমার ভক্তের যশ যাতে বর্ধিত হয়। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুনের মনেও একটা দুঃখ ছিল যে এত ধরনের যুদ্ধ, এত ধরনের জীব হত্যার কি দরকার সাধারণ রাজ্যের জন্য। কিন্তু ভগবান চাইছেন যে ওনার ভক্তের জন্য যশ বৃদ্ধি হয়। তস্মাৎ উত্থিষ্ট যশ লাভস্য জিত্তা শত্রুন ভুবক্ষ রাজ্যম সমৃদ্ধ মই বইতে নিহিত পূর্মবেবম নিমিত্ত মাত্র ভব সব্যসাচিন। হে সব্যসাচিন, তস্মাৎ উত্থিষ্ট যশ লাভস্য, তুমি যশ লাভ করো। আমার দ্বারাই এরা সমস্ত নিহিত হয়ে আছে, আমার দ্বারা এরা মৃত হয়ে আছে। তুমি নিমিত্ত মাত্র শুধু বাণটা ধরো আর যশ লাভ করো। ভগবান ভক্তের যশ চাইছে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, এই জগতের মানুষেরা ধন ঐশ্বর্য লাভ করে কি জন্য? যশ লাভ করার জন্য। কিন্তু ভগবানের ভক্তটা উল্টো, ভগবানের ভক্তরা সব কিছু হারিয়ে যশ লাভ করে। হ্যাঁ, ত্যক্তা তোর নাম শেষ মণ্ডলপতিম শ্রেণীম সদা তুচ্ছবৎ ভূত্বা দীন গণেশকা করুণয়া কৌপিন কণ্ঠাশ্রিত গোপী ভাবরসমৃত ধীলহরি কল্লোল মগ্নর মুহুর বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। যারা অত্যন্ত বিশাল বিশাল এক একটা পদ যারা হেলা ভরে তুচ্ছভাবে ত্যাগ করে, তারা ত্যক্তা তরুণম অশেষ মণ্ডলপতিম শ্রেণীম সদা তুচ্ছবৎ, এরকম তুচ্ছভাবে তারা ত্যাগ করে গোপী ভাবের মতো গোপীদের ভাব অবলম্বন করে, হা কৃষ্ণ, হে রাধারানী তোমরা কোথায়, এরকম যারা ক্রন্দন করতেন, তুচ্ছভরে যারা ত্যাগ করেছেন, এই সমস্ত ঐশ্বর্য তারা ত্যাগ করেছেন। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা ভিখারি। কিন্তু ভগবানের ভক্তরা এই তুচ্ছ জিনিস ত্যাগ করে। এখানে বলছে ত্যাগতা তুরণম অশেষ মণ্ডলপতিম শ্রেণীম সদা তুচ্ছবৎ, তুচ্ছ জিনিস এগুলো। তাই ভক্তিবিনোদ ঠাকুর গদ্রুম অষ্টকমে লিখেছে, ধন যৌবন জীবন রাজ্য সুখম নহি নিত্য অনুক্ষণ নাশ পরম। ধন যৌবন জীবন রাজ্য সুখম নহি নিত্য অনুক্ষণ নাশ পরম। ত্যাজ গ্রাম্য কথা সকল লম্বি ফলম ভজ গোদ্রুম কানন কুঞ্জবি। এগুলো তুচ্ছ জিনিস, সেই জন্য ষড়গোস্বীমেরা ত্যাগ করেছেন। আদর্শ দৃষ্টান্ত আমাদের মাঝে চৈতন্য মহাপ্রভু। যারা বোঝে না, চৈতন্য মহাপ্রভুকে জানেন না, তারা উল্টো কথা বলে। চৈতন্য মহাপ্রভু কেন এরকম বৃদ্ধা মাতাকে, যুবতী স্ত্রীকে ত্যাগ করে উনি সংসার ত্যাগ করলেন? চৈতন্য মহাপ্রভু উনি তো ভগবান, উনি সংসারের কোনো গণ্ডির মধ্যে নেই। তবু উনি আচরণ করে দেখাচ্ছেন। প্রভুপাদ দ্বিতীয় অধ্যায়ের ভগবদ্গীতার 14 নম্বর শ্লোকের তাৎপর্য লিখেছেন যে চৈতন্য মহাপ্রভু ভগবান, কিন্তু আদর্শ সমাজ, আদর্শ মানুষ, আদর্শ গৃহস্থ, আদর্শ মানুষের কীভাবে আচরণ করা উচিত, হরে কৃষ্ণ, মানে শিক্ষা দেওয়ার জন্য, যে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, ভগবানের জন্য উৎসর্গ করার জন্য
যে কোনো পরিস্থিতি আমাদেরকে যেন ভগবত ভক্তির বাধার সৃষ্টি না করে। ভগবানের সেবার জন্য যে কোনো পরিস্থিতিকে আমরা গ্রহণ করতে পারি। তাই ভগবানের সেবার জন্য, ভগবানের বাণীর প্রচার করার জন্য উনি ওনার স্ত্রীকে, ওনার বৃদ্ধা মাতাকে উনি ত্যাগ করলেন, সংসার ত্যাগ করে চলে গেলেন। তাদেরকে বোঝালেন যে আলটিমেটলি আমি কিন্তু তোমাদের রক্ষাকর্তা নই। সেদিন একটা ছেলে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, ব্রহ্মচারী হবে। তো বাড়ি গিয়ে ফোন করছে যে সবাই বলছে আমার মা এখন বৃদ্ধা আছে, তাকে ত্যাগ করলে কে দেখবে, তো সেই জন্য মরার পরে যাব। ঠিক আছে, নো প্রবলেম। তো সেই জন্য মহাপ্রভু কিন্তু এই সিদ্ধান্ত উনি গ্রহণ করেননি। যে কোনো পরিস্থিতিতে যদি এরকম সম্ভাবনা থাকে যে ভগবানের সেবা করার, যে কোনো মুহূর্তে আমাদের জীবন যৌবন সব কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেটা যদি ভগবানের সেবায় না লাগলো তাহলে একটা অসুবিধা আছে। সেটা বলি মহারাজ এই অধ্যায়ের 9 শ্লোকে বলেছেন, আপনারা শ্রবণ করেছেন। শ্লোকটা আবার বলছি এই প্রসঙ্গে। বলি মহারাজ বলছেন, কিমাত্মনেন জহতি জন্ত। এই শরীর, এই নশ্বর শরীর, এর কি মূল্য রয়েছে যে তার মালিক তাকে ত্যাগ করে আর এটা নশ্বর, ধ্বংস হয়ে যায়, অনিত্য। তো সেই অনিত্য শরীর যদি ভগবানের সেবায় না লাগে তাহলে দেহ ত্যাগ করার পরে আবার আর একটা শরীর ধারণ করতে হবে। তাই কি বললেন, কিমাত্মনেন জহাতি মনন্ত কিমৃক্ত হারই স্বজনাক্ষ দস্যুভি। এই লাইনটা খুব কঠোর, প্রভুপাদ এমনভাবে ব্যাখ্যা করেছে যে কান্না চলে আসবে। বলছেন কিমৃক্ত হারই স্বজনাক্ষ দস্যুভি। বলছেন এই ধন ঐশ্বর্য হরণকারী যে স্বজনাক্ষ দস্যুভি, যারা আত্মীয় স্বজন তারা হচ্ছে দস্যুর মতো, যারা ধন ঐশ্বর্য, কষ্ট অর্জিত ধন ঐশ্বর্য তারা হরণ করে নিচ্ছে। প্রভুপাদ এটা ব্যাখ্যা করেছেন এইভাবে যে সাধারণত পকেট মার বা ছিনতাইকারী টাকা নিলে আমরা শোক করি, হরে কৃষ্ণ। যখন স্ত্রী এসে বলছে তোমার টাকাগুলো আমাকে দাও না, তখন মনে মনে ভাবছে আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার সমস্ত টাকাগুলি নিয়ে নিল, কি আনন্দ। হ্যাঁ, কিন্তু দস্যু নিলে তখন শোক করছে, কিন্তু স্ত্রী নিলে আনন্দ হচ্ছে, আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, সমস্ত টাকাগুলো আমার পকেট থেকে নিয়ে যাচ্ছে, কি ভালোবাসে আমাকে। হ্যাঁ, তো এই ওয়ার্ডটা বলছেন প্রভুপাদ, কিমৃক্ত থারই স্বজনাক্ষ দস্যুভি। এখানে আবার গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন, প্রকৃত ধন সম্পদ হচ্ছে কি আমাদের, যেটা আমাদের আত্মীয় স্বজনকে হরণ করে নেয়। ভগবত ভক্তিতে বাধার সৃষ্টি করে, তারা ভগবত ভক্তি অনুশীলনের বাধার সৃষ্টি করে। সেই ভগবত ভক্তি অনুশীলনের জন্য যে আমাদের সময়, যে আমাদের দেহ, যে আমাদের মূল্যবান বস্তু, যেটা ভগবানের সেবা উৎসর্গ করলে আমাদের মহান মঙ্গল সাধন হতো, সেটা আত্মীয় স্বজনের আমাদের বাধার সৃষ্টি করে, তারা হচ্ছে দস্যুর মতো। তারপরে বলছেন বলি মহারাজ, কিম জায়া সংস্মৃতি হেতু ভূতয়া। আর জায়া মানে স্ত্রী হচ্ছে সংস্মৃতি হেতু ভূতয়া, এই সমস্ত জীবের সংস্মৃতি মানে এই বন্ধনের কারণ। স্ত্রী প্রত্যেকটা জীবকে এই জগতে মায়ায় তাকে বন্ধনগ্রস্ত করে। তাই স্ত্রীর কী প্রয়োজন, সেই তথাকথিত আত্মীয় স্বজনের কী প্রয়োজন যারা আমাকে ভগবত ভক্তির পথে বাধা সৃষ্টি করবে। মর্তস্য গে হই কিমিহায় অব্যয়ম। আর এই দেহের সঙ্গে সম্পর্কিত জাতি, জনগণ, ধন ঐশ্বর্য, জমি জমা, এগুলোর প্রতি আসক্তি থেকে কি প্রয়োজন, যেটা আমাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করছে। তো ভগবান কিন্তু আমাকে ভালোই করেছেন, ভগবান মনে হচ্ছিল আমাকে প্রতারণা করেছেন, অ্যাকচুয়ালি তা নয়, ভগবান আমাকে মঙ্গল করছেন। হ্যাঁ, বলি মহারাজ বলছেন,
যে ভগবান সাধারণত দেবতাদের পক্ষপাতিত্ব করেন, কেননা দেবতাদের মাতা তিনি অভিযোগ করেছিলেন, কিন্তু দেখলাম না, অসুরদেরকে ভগবান পক্ষপাতিত্ব করছেন। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে সাধারণত মানুষ যশ চায়, প্রতিষ্ঠা চায়, তো ভগবান এত কৃপালু, অসুরদেরকে উনি প্রতিষ্ঠা দিচ্ছেন না, হ্যাঁ, প্রতিষ্ঠা থেকে তিনি অসুরদেরকে রক্ষা করছেন। এটা ভগবান অসুরদের প্রতি বিশেষভাবে কৃপা করছেন। হ্যাঁ, সেই জন্য উনি বলছেন আমার এই সব কিছু হরণ করে নিলেন, এই জন্য আমি ভয় পাই না, কেননা ভগবানের ভক্তের চরিত্র শিব পার্বতীকে গুণকীর্তন করছেন। নারায়ণ পরা সর্বে ন কুতর্ষ ন বিভ্রেতি, স্বর্গে অপবর্গ নরকেশ্বু অপিতুল্য অর্থ দর্শনম। যারা নারায়ণ পরায়ণ ভক্ত তাদের কাছে স্বর্গ কি, নরক কি, আর মুক্তি কি, অপিতুল্য অর্থ দর্শনম, সব কিছু তাদের কাছে সমান। তাই বলি মহারাজ যে সুতল্যকে যাচ্ছেন, এতে তার কোনো ভয় নেই, কেননা এটা ওনার দাদুর কাছ থেকে শিখেছে। দাদুকে প্রহ্লাদ মহারাজ কীর্তন করছে, নৈব দ্বিজে পর দূরত্বয় বৈতরণ্য তদ্বীর্য গায়ন মহামগ্ন মগ্ন চিত্ত, তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত, নৈব দ্বিজ পর দূরত্বয় বৈতরণ্য। হে ভগবান নৃসিংহদেব, এই জড় জগৎরূপ বৈতরণীকে আমি ভয় পাই না। নৈব দ্বিজে পর দূরত্বয় বৈতরণ্য, কেন? তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্ত, কেননা আমার যে চিত্ত আপনার গুণকীর্তনে সবসময় মগ্ন, তো সেই জন্য আমার এই জগৎ সম্বন্ধে ভাবার চিন্তা নেই, ভাবার অবকাশ নেই, ভাবার সময় নেই। আমি কখন ভাববো? ভাবলেই তো অ্যাংজাইটি, ভাবলেই তো দুঃখ, তো আমি ভাবি না, তো আমার দুঃখর তো কোনো প্রশ্ন ওঠে না। তদ্বীর্য গায়ন মহা অমৃত মগ্ন চিত্ত, আমি শুধু তাদের জন্য শোক করি, সচেতত বিমুখ চেতসা ইন্দ্রিয় অর্থান, তাদের জন্য আমি শোক করি। মায়া শোকায় ভরম উদ্বহত বিমূঢ়ান, যারা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই জগতে সুখ ভোগ করার জন্য যে সমস্ত মূঢ়রা এই জগতে কষ্ট পাচ্ছে, তাদের জন্যই আমি শুধু চিন্তাগ্রস্ত, আমি নিজের জন্য চিন্তা করি না। তো যেহেতু দাদুর কাছ থেকে এই শিক্ষা লাভ করেছে নাতি, তো উনি কি বলবেন? বলছে না, আমি ভগবান আমাকে কৃপা করছেন, আমি ভয় পাই না। তো সেই জন্য তিনি ঐশ্বর্য থেকে বঞ্চিত হলেও তিনি আরও মহান ঐশ্বর্য লাভ করলেন, তিনি জগতে খ্যাতি লাভ করলেন। বলি মহারাজ তিনি খ্যাতি লাভ করলেন, তাই উনি হচ্ছেন মহাজন। তর্কে অপ্রতিষ্ঠা শ্রুতয়া বিভিন্ন নাশা ঋষির্যস্ব মতম ন ভিন্ন, ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়ম মহাজন যেন গত সপন্থা। ধর্মস্য তত্ত্বম নিহিত গুহায়ম, ধর্মের তত্ত্ব অত্যন্ত গোপনীয়, শুধু এই দ্বাদশ মহাজনই জানতে পারেন। সেই তত্ত্বটা কি ভগবান গীতার লাস্টে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষেশ্বর মাসুচ। যেহেতু উনি মহাজন, তাই ভগবানের যে প্রদত্ত যে সিদ্ধান্ত উনি গ্রহণ করলেন, এইটা হচ্ছে চরম ধর্ম। ভগবানের প্রীতির জন্য আমার সর্বস্ব দান করা, এটা হচ্ছে সিদ্ধান্ত। সেই জন্য তিনি ভগবানের গুণকীর্তন করলেন যে ভগবান আপনি ঠিকই করেছেন, আপনি আমাকে কৃপা করলেন, হ্যাঁ, এটা হচ্ছে ধর্ম। তাই মহাজন যেন গত সপন্থা, তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য হচ্ছে এই মহাজনের পদাঙ্ক অনুসরণ করা। কোনটা ধর্ম? ভগবান যেটা বলবেন ওটাই ধর্ম। তাই ভগবানের নিমিত্তে, ভগবানের প্রীতির নিমিত্তে উনি সব কিছু উৎসর্গ করলেন, দান করলেন না, উৎসর্গ করলেন। ওনাকে ভগবান দিয়েছিলেন, ভগবত প্রদত্ত ভগবানের বস্তু ভগবানকে উৎসর্গ করলেন, মাঝখান থেকে উনি মহিমান্বিত হয়ে গেলেন, মাঝখান থেকে উনি বেনিফিটেড হলেন। তাই তিনি তাকে আশাতীতভাবে পুরস্কৃত করেছিলেন, আশার অতিরিক্ত। যে সুতল্যকে যেখানে তাকে ভগবান বাস করার জন্য সুযোগ দিয়েছেন, এখানে তিনি অনেক বছর তিনি সুখভোগ করবেন। শুধু তাই নয়, ভগবান পার্সোনালি ব্যক্তিগতভাবে সেখানে তিনি তাকে সুরক্ষা দেবেন। কেননা ভগবান নিজেই গীতায় বলেছেন, কি নবম অধ্যায় 22 নম্বর, অনন্য চিন্তায়ন্ত মাম যিজন পর্যৌপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমবহম্যহম। অনন্য চিন্তায়ন্ত মাম, যিনি অনন্য চিত্ত আমার ভজনা করেন,
তাকে আমি কি করি? যোগক সেমম বহম মহম। তাই এর দৃষ্টান্ত বলি মহারাজ। তাই কিন্তু যেহেতু বলি মহারাজ পূর্বে তিনি প্রতিষ্ঠার ভ্রান্ত মনোভাব পোষণ করেছিলেন, প্রতিষ্ঠা লাভ করার জন্য ভ্রান্ত মনোভাব পোষণ করেছিলেন, সে এই সামান্য একটু ভুলের জন্য, যদি একটা লীলা, ভুল নয় লীলা, তার জন্য ওনাকে এই সুতল্যকে যেতে হয়েছিল। সেই জন্য এই বামনদেব উনি তো প্রকৃতপক্ষে ভিক্ষা করতে আসেননি, উনি এসেছেন বলি মহারাজকে কৃপা করার জন্য। বলি মহারাজকে ভিক্ষা করার জন্য আসেন, ওনার ভক্তকে উনি কৃপা করার জন্য এসছেন, ওনার ভগবানকে যশ দান করার জন্য এসছেন। ওনার ভগবান ওনার ভক্তকে উনি কত ভালোবাসেন, আর ভক্ত ওনাকে কত ভালোবাসেন সেটা পরীক্ষা করার জন্য। আর বামনদেবকে দর্শন করে বলি মহারাজ এত এক্সাইটেড হয়েছেন, মানে এত আপ্লুত হয়েছেন, এত প্রেমে আবিষ্ট হয়েছেন, ওনার হিতাহিত জ্ঞান ছিল না যে ওনার পাশে গুরু রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। উনি কোনো কিছু তোয়াক্কা না করে ভগবানকে সব কিছু উৎসর্গ করেছেন। এর পেছনে কি সিক্রেট ছিল? গোস্বামীরা ব্যাখ্যা করেছেন যে বামনদেব যখন প্রথম এসেছিলেন তখন ওনার সমস্ত অসুর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা পরিবৃত ছিল, যেহেতু উনি রাজা। কিন্তু উনি মনে মনে ভেবেছিলেন এই যে ভগবান এসেছেন, আমাকে প্রথমে তাকে প্রণাম করা উচিত, কেন আমার দাদুর কাছ থেকে শিখেছি, হ্যাঁ, যে ভগবান এলে প্রণাম করতে হয়, কোনো ব্রাহ্মণ এলে প্রণাম করতে হয়। কিন্তু অসুররা সঙ্গদোষ, অসুরদের দ্বারা যেহেতু পরিবৃত, প্রণাম করতে পারেনি। কিন্তু মনে মনে হরে কৃষ্ণ, মনে মনে কি, মনে মনে ভেবেছিল নাকি প্রণাম করা উচিত। এই যে মনে মনে ভেবেছিলেন, এই জন্যই উনি কি করলেন? ভগবানের সেবা করার এরকম মহান সুযোগ উনি লাভ করলেন। এই মনে মনে যে উনি ভেবেছিলেন যে আমার ভগবানকে প্রণাম করা উচিত, তাই মনে মনে ভগবানকে উনি প্রণাম করার কথা ভেবেছিলেন বলেই উনি এত যশস্বী হলেন। হ্যাঁ, ডিরেক্ট কেউ করে এসে যে মন্দিরে মনে মনে যদি প্রণাম করলে এই হয়, তাহলে সাক্ষাৎ ভগবানকে প্রণাম করলে কীভাবে লাভবান হওয়া যায়? কত সুন্দর বলছেন এটা। এই জন্য বলি মহারাজ এত খ্যাতিসম্পন্ন মহান ভক্ত হলেন। যাই হোক, ওই সময় খুব কম, তো সেই জন্যই উনি বলি মহারাজ শুধু ভগবানকে প্রণাম করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই জন্য তিনি কী করলেন? এত কীর্তিমান হলেন। তাই রামানন্দ রায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর যখন আলোচনা হচ্ছিল, তা চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করেছিলেন, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। কীর্তিগণের মধ্যে জীবের কোন বড় কীর্তি? সমস্ত কীর্তির মধ্যে জীবের কোন বড় কীর্তি কোনটা? রামানন্দ রায়কে বললেন, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। তাই ইন্দ্রকে ওনার গুরুদেব বৃহস্পতি বলেছিলেন যে দেখো ইন্দ্র, আমার যারা ভক্ত তাদের মহিমা কীরকম। বিশেষ করে কলিযুগে কলৌ ভাগবতম নামা দুর্লভম লৈভ লভ্যতে ব্রহ্মরুদ্র পদ অপেক্ষা গুরুণা কথিত মম। তো ইন্দ্র বলছেন, আমার গুরুদেব বলছেন, কলৌ ভাগবতা নামা দুর্লভং নৈভ লভ্যতে, এই কলিযুগে বৈষ্ণব নাম প্রাপ্ত হওয়া অত্যন্ত দুর্লভ। ব্রহ্মরুদ্র পদপেক্ষা, এই যে বৈষ্ণব পদ, ব্রহ্মার পদ রুদ্রের পদ থেকে শ্রেষ্ঠ, এটা আমার গুরুদেব বলেছেন আমাকে। তো এই বৈষ্ণব হওয়াটা এটা বড় খ্যাতি। টাকা পয়সা রোজগার করা অল্প দিনের জন্য খ্যাতি হবে, কোনো গায়ক হওয়া অল্প দিনের জন্য খ্যাতি হবে, কোনো নায়ক হওয়া অল্প দিনের জন্য খ্যাতি হবে। কৃষ্ণ ভক্ত যিনি হয়ে থাকবেন, জন্ম জন্মান্তর তার নাম হইয়াছেন হবেন প্রভুর যত দাস, তাহারও চরণবন্দি দন্তে করি ঘাস। অ্যাডভান্স যত বৈষ্ণব হবেন তাদের অ্যাডভান্স প্রণাম করে গিয়েছেন, হয়েছেন হবেন। তাহলে যারাই বৈষ্ণব হবে ওরা খ্যাতি সম্পন্ন হয়ে যাবে। তাহলে খ্যাতিবান, খ্যাতি সম্পন্ন হওয়ার জন্য কী করা উচিত? বৈষ্ণব হওয়া উচিত কি উচিত নয়? তাহলে এটা আমরা পিচিং অ্যাপ্লিকেশন করতে পারি যে আপনি যদি ফেমাস হতে চান আপনাকে বৈষ্ণব হতে হবে। এই এখন যেখানে যাবেন ইসকন ভক্ত বললেই মানে ট্রেনেও সিট দিয়ে দেয়,
রিজার্ভেশনে গেলে আগে লাইনে দিয়ে দাঁড়ে করে দেয়, মানে কত খ্যাতি সম্পন্ন হয়ে গেছে ইসকনের ভক্ত। হ্যাঁ, এটা কি সাধারণ ব্যাপার? এটা কার কৃপা? জয় শিল প্রভুপাদ কি। এ প্রভুপাদ আমাদের কিন্তু এই সুযোগটা দান করলেন। প্রভুপাদের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলেই আমরা সবাই কি হয়ে গেলাম? প্রভুপাদ ফ্যামিলি, প্রভুপাদের ফ্যামিলির লোক। রাজার বাড়ির কুকুরও এই কুকুরটা রাজার ঘর থেকে বেরিয়েছে, তেমনি প্রভুপাদের ঘরের লোক আমরা। এই জন্য আমরা স্বীকৃতি ফলে, প্রভুপাদের কৃপার ফলে আমরা এই সুযোগটা লাভ করেছি। যাই হোক, আমি আজকে লোকনাথ গোস্বামীর তিরোভাব তিথি 5 মিনিট বলবো। টাইম নেই, 2 মিনিট বলছি। লোকনাথ গোস্বামী উনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ। উনি কাঁচরাপাড়াতে বাস করতেন। পরবর্তীতে উনি বাংলাদেশের যশোর জেলার তালখড়ি নামক স্থানে চলে যান। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ওনার সাক্ষাৎ হলে চৈতন্য মহাপ্রভু ওনাকে বলেন, তুমি বৃন্দাবনে চলে যাও। যখন উনি বৃন্দাবনে গেলেন, চৈতন্য মহাপ্রভু দেখলেন ওখানে নেই, উনি চলে গেলেন দক্ষিণ ভারতে। তখন উনি দক্ষিণ ভারতে যাত্রা করার জন্য ছুটলেন। শুনলেন মহাপ্রভু চলে গেছেন প্রয়াগে। যখন উনি আবার প্রয়াগে ফিরে এলেন, শুনলেন মহাপ্রভু চলে গেছেন জগন্নাথপুরীতে। তখন মহাপ্রভু স্বপ্নে ওনাকে আদেশ করলেন, লোকনাথ, তুমি ছুটাছুটি না করে স্থিরভাবে ভজন করো, আমি তোমাকে এখানে দর্শন দান করব। তো ওনার অন্তরঙ্গ বন্ধু ছিলেন আর একজন বৈষ্ণব, নাম ছিল ভূগর্ভ গোস্বামী। মানে সবাই ডিস্টার্ব করতে বলে মাটির নিচে গিয়ে উনি ভজন করতেন, যে নাম হচ্ছে ভূগর্ভ গোস্বামী। ওনারা দুজনে একসঙ্গে ভজন করতেন। একদিন ভগবানের বিরহে উনি খদির বনে গিয়েছিলেন। তো ভগবান ওনার কাছে এসে প্রকট হলেন, ওনাকে বিগ্রহ দান করলেন, রাধা বিনোদ বিগ্রহ। বললেন, তুমি আমাকে এখনই ভোগ লাগা, আমি ক্ষুধার্ত। সে রাধা বিনোদ বিগ্রহ উনি ভজন সেবা করতেন। ওনার যে সমাধি মন্দির রয়েছে বৃন্দাবনে, গোকুলানন্দ মন্দির, সেখানে আপনারা ওনার সমাধি দর্শন করতে পারবেন। ওনার একমাত্র শিষ্য ছিল নরোত্তম দাস ঠাকুর। ওনার কোনো শিষ্য ছিল না, উনি শিষ্য গ্রহণ করতে চাইতেন না। নরোত্তম দাস ঠাকুর ছিলেন কৃষ্ণানন্দ রাজার একমাত্র পুত্র। খেতুরি ওনার রাজশাহী জেলায় জন্ম। উনি যখন বৃন্দাবনে এলেন, উনি রাতের অন্ধকারে ওনার গুরুদেবের লোকনাথ গোস্বামীর মলমূত্র সাফ করতেন। উনি রাতের গভীরে অন্ধকারে উঠে একদিন দেখলেন, চিন্তা করলেন এই মলমূত্র কে সাফ করে যায়। তখন একদিন রাতে পাহাড় দিয়ে ওনাকে ধরলেন। চিন্তা করলেন, ইনি তো রাজার পুত্র, কিন্তু ইনি এই কার্য কেন করছেন। তখন ওনাকে ডেকে বললেন, তুমি এই কাজ কেন করছো। তখন ওনার চরণে পড়ে গেলেন যে আপনি ছাড়া আপনার কৃপা ছাড়া আমার এই মনুষ্য জন্ম বৃথা, তাই আপনি আমাকে কৃপা করুন। তখন ওনাকে শিষ্যত্ব গ্রহণ করলেন। ওনাকে দীক্ষা দিলেন। একমাত্র শিষ্য হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। তাই নরোত্তম দাস ঠাকুর গান লিখেছেন যে লোকনাথ লোকের যৌবন, হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। আপনি আমার মতো পতিত জীবকে উদ্ধার করেছেন, এই জন্য আপনি যশস্বী, এই জন্য আপনার যশ ত্রিভুবনে কীর্তিত হোক। উনি নিষেধ করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে, আমার কোনো নাম যেন চৈতন্য চরিতামৃতে লেখা না হয়। তো এক জায়গায় উনি উল্লেখ করেছেন। তো তবু উনি যশস্বী, ওনার নাম কোনো বইতে নেই, তো উনি যশস্বী। তো এটা হচ্ছে বৈষ্ণবের যশ, এইভাবে সারা জগতে বিস্তার করে। আজকে লোকনাথ গোস্বামীর তিরুভাব তিথি মহোৎসব। আমরা প্রার্থনা করব আমাদের হৃদয়ে যেন এরকম যশের যে ভাবনা, এটা দূর হয়ে যায়, ভগবানের করুণা লাভ করতে পারি। জয় শ্রীমদ্ ভাগবতম কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।